দেখেন 1 নং অ্যান্সার। আচ্ছা, তাহলে আমরা কি করব প্রথমে? আচ্ছা, সংখ্যাগুলোর হচ্ছে পরিসর নির্ণয় করতে বলছে, তাহলে পরিসরের সূত্র আমরা কি জানি? পরিসর সমান কি জানি বলো? সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান। সর্বোচ্চ মান বিয়োগ হচ্ছে সর্বনিম্ন মান। সর্বনিম্ন মান যোগ হচ্ছে 1। সর্বোচ্চ মান হচ্ছে 30। সর্বনিম্ন মান কত আছে? 6। যোগ কি দিব? 1। এখন দেখো, যদি আমরা যোগ করে দিই তাহলে আমাদের বিয়োগ করে দিই তাহলে আমাদের কত হয়? 24 যোগ হচ্ছে 1, তাহলে আমরা পাইলাম কত? 25। এটাই আমাদের অ্যান্সার। এখন 2 নাম্বারটার মধ্যে আসি। পরিসর সমান সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ হচ্ছে 1। এখন এটার মধ্যে একই কাজ করবো। এখানে সর্বোচ্চ মান কত দেওয়া আছে? 100। 2 নাম্বারটার মধ্যে কত দেওয়া আছে? 100 দেওয়া আছে। সর্বনিম্ন কত দেওয়া আছে? 51। বিয়োগ হচ্ছে 51, আর বাদ দিলে কত পাই? আচ্ছা, এখানে হচ্ছে 1, তাহলে আমরা কত পাই? 49 যোগ হচ্ছে 1, তাহলে আমরা কত পাইলাম? 50। এটাই অ্যান্সার। মধ্যমান বের করার 2টা পদ্ধতির মধ্যে প্রথম পদ্ধতিটা দেখেন, তাহলে 34 যোগ হচ্ছে 25, তাহলে যোগ করলে আমাদের হয় হচ্ছে ভাগ 2। ভাগ 2। এখন আমরা নিচে আসবো, তাহলে এটা হচ্ছে 59 ভাগ হচ্ছে 2। 59 হয় কি না? হ্যাঁ, 59 হয়। তাহলে যদি আমরা মনে করো যে কাটাকাটিও করি, তাহলে আমাদের কত হয়? 29.5। তাহলে 29.5 এটাই আমাদের। আচ্ছা, তারপরটা দেখেন, পরেরটা দেখেন। মধ্যমান, এটা আমাদের ব্যবধানটা কত? 34 বিয়োগ হচ্ছে 25। ব্যবধান কত আছে? তাহলে এটা শ্রেণী ব্যবধান কত হচ্ছে দেখেন, বাদ দিলে আমাদের কত হয়? 9। আচ্ছা, 9 হচ্ছে না? 9 হচ্ছে ভাগ দিব হচ্ছে 2 দ্বারা, কারণ এটা 2 জনের মধ্যমানটা আমাদের বের করতে বলছে। এই 2টার যদি আমি মধ্যমান বের করতে যাই, তাহলে আমাদের এটার ব্যবধান কত? ব্যবধান হচ্ছে 9। 9কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই, তাহলে আমরা পাবো 4.5। এটা পাবো, মানে অর্ধেক করলে 4.5 পাই। ওটা আমাদের নিম্ন সংখ্যার সাথে যোগ করে দিতে হবে। তাহলে 25 যোগ 4.5, তাহলে আমাদের হয় 29.5। এটা আমার মতে অ্যান্সার। বুঝছেন কি?